প্রিয় ভাইরা, আপনাদের কাছে আজকে আমি সংক্ষিপ্ত সময়ে 3টা গুণের কথা বলবো। যেই 3টা গুণ যদি আমাদের মধ্যে আল্লাহর দয়ায় একবার অর্জন হয়ে যায়, তাহলে এই মানুষ আল্লাহর কাছে যা চাবে আল্লাহ ওই মানুষের জন্য তাই মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার জন্য নিজেকে উপযুক্ত হয়ে নিজের জীবনে এই গুণ অর্জন করার মতো আগে মন মানসিকতা এবং আপনার ভিতরে সেই গুণ অর্জনের মতো প্রস্তুতি লাগবে। একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন। আমি একবার দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়া ঝিনাইদার মাহফিলে যাব। এখন ফেরির উপরে উঠছি, আসরের ওয়াক্ত শেষ সময়, আসরের নামাজ পড়ব। উঠছি একদম ফেরির ছাদের উপরে। যদি কেউ যায় থাকেন তাহলে দেখবেন ফেরির ছাদে নামাজের জায়গা থাকে। তো ফেরির ছাদে ওঠার পর এখন ফেরি চলতে শুরু করছে, সূর্যও নাই। এখন কোন দিকে কেবলা হবে? আমি ঝটপট করে আমার মোবাইল বের করলাম, বাইর করে মোবাইলে কম্পাস আছে, কম্পাস দেখলাম উত্তর দক্ষিণ, তার উল্টা দিক হচ্ছে পূর্ব পশ্চিম। পশ্চিম দেখে আমি 2 রাকাত তাড়াতাড়ি করে আসরের নামাজে দাঁড়ায় নামাজ পড়ছি। নামাজ পড়া শেষ, সাথে সাথে পেছনে এক চাচা মুরব্বী, উনি আমার কাছে আসছে। আসার পরে বলতেছে, বাবা আমি তোমার আগে এই জায়গাতে নামাজ পড়ছি আসরের, কিন্তু আসরের নামাজ পড়ার জন্য কি জ্বালা, কোন দিক যে দিক হবে ঠিক করতে পারি না। এর কাছে জিজ্ঞাসা করি, এ দিক কয়, আরেকজন এদিক কয়। শেষে এক এই ফেরির স্টাফ আমার দিক ঠিক করে দিল। আমি এরপরে দেখে নামাজ পড়লাম। আর তুমি এসে দেখলাম বাবা কি মোবাইল বাইর করে দেখে আমি যেদিক পড়ছি তুমি তো ঠিক সেদিকেই কাউকে জিজ্ঞাসা না করে নামাজ পড়ে চলে গেলে কেমনে? আমি বললাম, চাচা এই মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, এই কম্পাসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখা যায়, দেখে ঠিক করে আমি এইটা দেখে নামাজ পড়ে নিছি। কই হ্যাঁ, ছোটোবেলায় তো আমিও কম্পাস দেখছি, কম্পাসের মধ্যে হাতে নিয়ে আমরা উত্তর দক্ষিণ দেখতাম, এর এগেনস্টে পূর্ব পশ্চিম আমরাও তো দেখছি, তো এটা কি মোবাইলেও হয় নাকি? বললাম হ্যাঁ চাচা মোবাইলেও হয়। কয় বাবারে আমিও তো বিভিন্ন জায়গায় সফর করি, তো আমার এই মোবাইলে যে তুমি এটা ঢুকায় দাও একটু, তাইলে আমিও একটু নামাজ পড়া সহজ হয়। তাই আমি বললাম কোনো ব্যাপার না চাচা, আপনার মোবাইল দেন, এটা আমি ডাউনলোড দিয়া কেমনে ব্যবহার করা লাগে সব আপনার শিখাই দিচ্ছি। মুরব্বি তো খুশিতে গদগদ হয়ে পকেটেতে মোবাইল বাইর করে আমার হাতে দিছে। আল্লাহর কাম, আমি মোবাইল হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? নোকিয়া 3220 বাটন মোবাইল। এখন বুঝে থাকলে বলেন, নোকিয়া 3220-এ কি গুগল প্লে স্টোর আছে ভাই? এই মুরব্বি বলতেছে নাই, উনার নিজেরই তো বাটন মোবাইল আন্দাজে। এই যুবকেরা বলো ভাই, নোকিয়া 3220 আর বাটন মোবাইল কি গুগল প্লে স্টোর আছে ভাই? আপনি অ্যাপসটা নামাবেন কোন থেকে? আপনার তো আগে মোবাইলটার যোগ্য হওয়া লাগবে। মোবাইল যদি আপনার যোগ্য না হয়, তাহলে আপনার যতই দুনিয়াতে অ্যাপস থাক, ওই অ্যাপসের যোগ্য না হলে ওই ফোনে ওইটা উঠবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন 3টা পয়গম্বরের ঘটনা বলছেন, গভীর মনোযোগে আধা ঘন্টা আলোচনা, ঠান্ডা মাথায় বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একজন পয়গম্বর ছিলেন, একজন নবী ছিলেন। ওই নবীর নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করলেন। 1 বছর 2 বছর নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি এমন আস্থাবান, আল্লাহর প্রতি এমন বেশি ভরসাওয়ালা, 18 বছর অসুস্থ, কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ দেয় নাই, কোনোদিন আল্লাহর কাছে বিচার দেয় নাই, কোনোদিন আল্লাহকে বলে নাই কেন আমাকে অসুস্থ করে রাখলে। আল্লাহ বলছেন ওই আইয়ুবের কাছে আস্তে আস্তে সব মানুষ তার থেকে দূরে সরে গেল। কেবলমাত্র 3 জন তার কাছে ছিল, তার একজন স্ত্রী আর তার 2 বন্ধু, এছাড়া তার আপনজন পরিবার পরিজন কেউ তার কাছে ছিল না। সবাই তার কাছ থেকে দূরে সরে গেল। যেই 2 বন্ধু তার কাছে ছিল, এই বন্ধুদের মধ্যে একজন সকালবেলা আসতো খাবার নিয়ে, আসার পরে বিকাল পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে সময় দিত। দেওয়ার পরে বিকালবেলা আর
একজন বন্ধু আসতো, আসার পরে সকালের বন্ধু চলে যাইতো, বিকালের বন্ধু ফজর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের কাছে থাকতেন। একদিন সকালের বন্ধু এসে বিকালের বন্ধু চলে যাবে, বিকালের বন্ধুটাকে আগায় দিতে গেছে বাহিরে, যাওয়ার সময় সকালের বন্ধু ওই বিকালবেলা যেই বন্ধু আসছে তাকে বলছে, আর কতদিন আইয়ুবের সাথে এরকম করবি? নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোনো গুনাহ আছে। দুনিয়ার কত মানুষ অল্প সময়ের মধ্যে অসুস্থ হয়, ভালো হয়, কিন্তু আইয়ুব 1 বছর 2 বছর নয়, 18 বছর ধরে ভোগে, তার রোগ ভালো হয় না। তার মানে আইয়ুবের এমন গুনাহ আছে যেই গুনাহটা বোধহয় দুনিয়ার কেউ করে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই 2 বন্ধুর বাহিরের কথা বাড়িতে শুনে ফেলছেন। শোনার পরে তার হৃদয়টা দুমড়ায় মুচড়ায় উঠছে। ভিতরে তার বন্ধু আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলতে শুরু করেছে, সেই বন্ধু এখন চলে গেল, আইয়ুব সেই বন্ধু তোমার ব্যাপারে একটা কথা বলেছে। আইয়ুব বললেন, শোনার দরকার নাই, তোমার মুখ থেকে কি বলছে আমি এমনি শুনে ফেলছি। আইয়ুব আলাইহিস সালাম দরজা লাগায় দিলেন, দেওয়ার পরে আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করলেন, আয় রব্বুল আলামিন, আমার বন্ধু বলে আমার নাকি এমন গুনাহ যেই গুনার কারণে নাকি 18 বছরে আমার রোগ ভালো হয় না, কিন্তু আল্লাহ সব জানার পরেও তোমার কাছে একটা আরজি দেই আজকে রব। একদিন আমি সারাদিন কাজ করে বাড়িতে আসছি, আসার পরে যা সারাদিন কায়িক শ্রম করে নিয়ে আসার পরে বাড়িতে রাখছি, ওইটা রাখার পরে হঠাৎ করে শুনি রাস্তার পাশ দিয়া আমার জানালা, ওই জানালার পাশ দিয়ে 2 জন পথিক হেঁটে যাচ্ছে আর ঝগড়া করতেছে। কান পেতে দেখলাম কি নিয়ে ঝগড়া করে, খেয়াল করে দেখি 2 জন আল্লাহ নিয়ে ঝগড়া করে। কথা বলতে বলতে একজন রাগের মাথায় আল্লাহকে গালি দিয়ে বসছে। আল্লাহকে যখন গালি দিয়েছে, আমি আইয়ুবের তো সাথে সাথে অস্থির লেগে গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে চিনি না, তাদের পরিচয় জানা নাই। এই গালি দিয়ে ঝগড়া করতে করতে 2 জনই চলে গেছে। সাথে সাথে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কামাই করে আনছিলাম সব কামাইগুলো আমার বাড়িতে ছিল। আমি চিন্তা করলাম, ও আল্লাহরে গালি দিয়েছে, কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। আমার সারা দিনের যা কামাই একজন মিসকিন দেখে যেই লোক আল্লাহকে গালি দিয়েছিল তার পক্ষ থেকে রব্বুল আমিনের জন্য দান করে দিলাম। আই রব, যেই আইয়ুব চিনে না জানে না, আল্লাহকে গালি দেওয়ার কারণে অপরিচিত মানুষের হয়ে দান করে, আর আমার বন্ধু বলে আমার নাকি এমন গুনাহ আছে যেই গুনার কারণে আইয়ুবকে 18 বছর রব ভালো করে না। এই কথা বলার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, ও আইয়ুব ইয নাদা রব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ভালো করে খেয়াল করেন, আল্লাহকে বলছেন, আয় রব, আমি অসুস্থ, আমি অসুস্থ হলে কি বলি, আমারে ভালো করে দাও, সুস্থ করে দাও, ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, রোগ তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা রাখো, ওষুধ যেটা খাচ্ছি এটাকে কার্যকর করে দাও। আইয়ুব আলাইহিস সালাম একটাও কথা বলেন নাই, বলেন, আল্লাহ আমি অসুস্থ আর তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ সকল দয়ার দয়া তো তোমার কাছ থেকে, ভালো করে দাও, দূর করে দাও, কিছুই বলেন নাই। কিন্তু আল্লাহর কাছে যে বলেছেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আইয়ুবের এই কথা শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন কবুল ও মঞ্জুর করেছেন। এই ডাক শোনার সাথে সাথে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের জন্য এরপরে কি বলছেন? আইয়ুব আলাইহিস সালাম নিজে হাঁটতে পারেন না, তার স্ত্রী তার হাত ধরে ওয়াশরুমের মধ্যে দিয়েছেন, বাইরে বসে অপেক্ষা করছে স্বামী কখন বেরিয়ে আসবে, আবার ঘরে নিয়ে যাব। হঠাৎ করে খেয়াল করে দেখে তার স্বামী আসে না, কি ব্যাপার, কোথাও পড়ে গেল কিনা। হযরত আইয়ুব আলাইহিস সালাম বাথরুম থেকে বেরিয়েছেন, হঠাৎ করে একজন ফেরেশতা তার কাছে এসে হাজির হওয়ার পর ফেরেশতা বলছে, আপনি অনেক অসুস্থ, তবে আল্লাহ আপনাকে একটা কাজ করতে বলছেন, আপনার যে পা, এই পাটা একটু জমিন থেকে একটু উঁচু করেন তো, আপনার গোড়ালিটা একটু উঁচু করেন। কেন? আল্লাহ বলছেন, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, আপনি আপনার পায়ের গোড়ালি উঁচু করে মাটিতে একবার খালি বাড়ি মেরে দেখেন কি হয়। আইয়ুব বাড়ি দিতে দেরি, আল্লাহ বলছেন মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, সাথে সাথে সেখান থেকে আল্লাহ ঠান্ডা সুপেয় আল্লাহর পক্ষ থেকে একটা পানযোগ্য পানির ঝর্ণা বের করে দিলেন। আইয়ুবকে বললেন, হাতের লোটাটা দিয়ে মাথার মধ্যে একটু পানি দেন। আইয়ুব আলাইহিস সালাম ওইখানে গোসল করতে দেরি, আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 18 বছরের টকবগে তরুণ যুবক আইয়ুব বানাতে দেরি করেন না। আল্লাহ রাব্বুল আমিনের এই ফজলে যখন আইয়ুব আলাইহিস সালাম সুন্দর হয়ে গেলেন, তার স্ত্রী তো অপেক্ষা করছে, আসে না কেন?
হঠাৎ করে তার স্ত্রী দেখেন একজন যুবক আইয়ুব আলাইহিস সালামের মতোই দেখতে হেঁটে হেঁটে যায়। তিনি তাকে ডাক দিয়ে বললেন, ও যুবক, আমার স্বামীটা ইয়াং অবস্থায় তোমার মতোই দেখতে ছিল, তুমি কি আমার স্বামীকে দেখছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলছেন, কারে কি বলো? তোমার স্বামী আমার মতো যুবক থাকবে কেন? আমি আইয়ুবই তো তোমার স্বামী। আল্লাহ আমাকে এই ঝর্ণার পানি দিয়ে কেবলই এইরকম সুস্থ করে 18 বছরের তরুণ আইয়ুব বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আইয়ুব আলাইহিস সালামের ডাক দিতে দেরি, আল্লাহর শুনতে দেরি নাই। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আইয়ুবের ডাক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে শুনলেন ভালো করে খেয়াল করো। আইয়ুব আলাইহিস সালামের থেকে সবাই চলে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুবকে সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আইয়ুবকে বললাম সামনে তাকাও। ডান দিকে তাকায়, কি দেখো? বলে এই জায়গায় তো আল্লাহ আমার গমের একটা বিরাট বড় আমার গমের স্তূপ বাড়ির সামনে। আল্লাহ বললেন একটা মেঘ তার উপর দিয়ে আল্লাহ বহন করে দিলেন। মেঘটা যেই না ওই গমের উপর দিয়ে চলে গেছে, আল্লাহ সব গমগুলাকে সোনায় রূপান্তর করে দিয়েছেন। আর যেই না তার বাগে তার মাঠের মধ্যে তার সামনে যেই যতগুলা জব ছিল, আল্লাহ আরেকটা মেঘমালা উপর দিয়ে পার করেছেন, সাথে সাথে তার জব যতগুলা সবগুলাকে আল্লাহ রূপায় পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ বলছেন যেই আইয়ুবের থেকে সবাই দূরে চলে গিয়েছিল, ওই আইয়ুবকে আল্লাহ এমন সুন্দর বানাইছেন। জান্নাতের থেকে আসা পাখাওয়ালা সোনার টিড্ডি ফড়িং এইগুলা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামে পড়তো। আল্লাহ এমন সুন্দর তারে বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, খুব খেয়াল করেন, খুব ঠান্ডা মাথায় কথাগুলা বোঝার চেষ্টা করেন। পাবনার লোক ভাবতে পারেন এই গভীর রাত্রে এত বড় আয়োজনে আইয়ুব আলাইহিস সালামের এই গল্প শুনে আমাদের লাভ কি? আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে আমাদের লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলছেন। আল্লাহ বলছেন তোমাদেরকে তো এমনি এমনি আইয়ুবের গল্প শুনাই না। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। দুনিয়ার মানুষ, আইয়ুবের গল্প থেকে তোমাদের জন্য শিক্ষা কি? আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আইয়ুবকে আমি ওই সময় সুস্থ করেছিলাম, নিয়ামত দিয়েছিলাম, পরিবার দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, তার 18 বছরের জীবনকে 1 সেকেন্ডের মধ্যে পরিবর্তন করেছিলাম। এই গল্প এমনি এমনি শুনাই নাই। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। দুনিয়াতে যত আমার আব্দ হবে, আমার গোলাম হবে, তাদের জন্য এর মধ্যে শিক্ষা আছে। কি শিক্ষা? আল্লাহ বলছেন একবার তুমি যদি আইয়ুবের মতো গোলাম হয়ে যেতে পারো, ওই আল্লাহ আইয়ুবকে যেরকম দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তার প্রত্যেকটা আবকে আইয়ুবের মতো নিয়ামত দেওয়ার জন্য সেই আল্লাহ এখনো রেডি আছেন। ঠিক কি না? কিন্তু জীবনে ইনস্টল করতে হবে আল্লাহর উবুদিয়ত, আল্লাহর আব্দ হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। এখন আপনি বাটন 3220 আপনার মোবাইলে তো ভাই উঠবে না ওই অ্যাপস, ঠিক কিনা? এমনকি আমরা আল্লাহর আব্দ হতে পারছি ভাই? বলি তো বড় বড় ডায়লগ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছেই চাই, তোমার সাহায্য চাই। কিন্তু এইটা যে 2 নম্বর কথা, এইটা তো আপনার আমার চলাফেরা দেখলেই বোঝা যায়, ঠিক কিনা? আল্লাহর আব্দ মানে কি? আল্লাহর গোলাম। আপনি আল্লাহর গোলাম যদি হন, এখন যেই আল্লাহ বললো আপনি আল্লাহর গোলাম হবেন, আল্লাহর গোলামকে আল্লাহ বলছেন নামাজ পড়া লাগবে, তাহলে নামাজ বাদ দিয়ে কি আল্লাহর গোলাম হওয়া যায়? কথা যে আসতে বলতেছেন ভাই, ঘাবড়াই গেছেন নাকি? নামাজ বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়া যায়? কথায় কথায় আপনার মুখের মধ্যে গালি আসে না ভাই? আরে গালি মানে কি? একটু আগে আমি এই জায়গায় শুনছি, বলছি হারামজাদা সাইফুল্লাহ ভাই ওয়াজে উঠে যাচ্ছে, তুই এখনো মাঠে আসলি না কেন? চিন্তা করছেন আপনি? হারামজাদা যদি আমি বলি এর মানে কি বুঝাই? কথাটা আমাদের মুখ দিয়ে সহজ, তার মানে উমুকের বাপের ঠিক নাই। তো আপনি কার বাপের ঠিক নাই এরকম অশ্লীল অসভ্য গালি মুখে দেন? শালা সম্বন্ধিত তো কথার মধ্যে আমাদের প্রত্যেক দিন চলে আসে, আছে কি না? একটু বইয়ের সাথে রাগারাগি হয়েছে, সাথে সাথে ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব। এই যে আপনি আমি গালি দিচ্ছি, যেই আল্লাহ আপনাকে গালি দিতে নিষেধ করলো, আপনি আবার আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুই দুনিয়া আখিরাত আমার সব ভালো করে দে। আপনি বাটন মোবাইল, আপনার দোয়া ওই জায়গায় পৌঁছায় না, ঠিক কি না? এই জন্য আল্লাহর আব্দ হতে হবে আগে। আল্লাহর আব্দ সে আল্লাহর কথা মানে যে, ঠিক কি না?
আল্লাহর আব কেমন করে হলাম আমরা? এখানে হাত তোলেন একজন যে হুজুর আমার এই মাসলাটা জানা নাই, তারে 100 টাকা বকশিস দিব এই মাসলা জানা না থাকলে। টাকনুর নিচে কাপড় পরা যাবে না, এর নিচে পরাতে আল্লাহ আল্লাহর নবীর পক্ষ থেকে নিষেধ আছে। এটা জানে না কে? সবাই জানে না ভাই, কিন্তু পালন করার ক্ষেত্রে আমাদের কোনো আগ্রহ নাই। চিন্তা করছি করবনি, অমুক সময় মানবনি, মসজিদের ভিতর যায় ভাঁজ দেয়, বাইরে আছে নামায় দেয়, আছে কি না? কেমন করে আল্লাহর আব্দ হলেন আপনি? আপনি তো আল্লাহর আব্দ হতে পারেন নাই। আপনাদের হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক দেখা করতে আসছিলেন, স্যার কোথায় আছেন? ওই যে স্যার, ভালো করে খেয়াল করেন, প্রাইমারি স্কুলে আমারে রাখছিলেন। উদাহরণ দেয় আপনাদের জন্য, 2022 সালে আপনার সন্তানকে আপনি ক্লাস 3-তে নিয়ে যায় ভর্তি করে দিয়ে আসছেন। কত সালে? কথা বলেন। 1 জানুয়ারি ভর্তি করে দিয়ে আসার পরে 2023 সাল 1 জানুয়ারি উনি ক্লাস 4-এর ক্লাসে যায় সুন্দর করে বসে আছে। স্যার সবার নাম ডাকছে, 70 জনের মধ্যে দেখে আপনার ছেলের নাম নাই। ওই ছেলে বলছে কি ব্যাপার, আমার নাম নাই কেন? গত বছর 1 জানুয়ারি আমার আব্বা আমারে ভর্তি দিয়ে গেছিল, আমার নাম স্কুলে নাই কেন? স্যার একজন বলছে তুই কে রে? বলছে তুই কে রে মানে? আপনি খেয়াল করে দেখেন 2023 সালে ভর্তি, তারপরে কোনোদিন স্কুলে আসে নাই, কোনোদিন প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, কোনোদিন খাতায় লেখে নাই, কোনোদিন স্কুলে ক্লাস করে নাই, স্কুলমুখী হয় নাই। মাথা খাটায় বুঝে থাকলে বলেন, স্কুলের মধ্যে নাম ছিল 2022 সালে, কিন্তু 2023 সালে পরীক্ষা না দিলে, স্কুলে না আসলে, পরীক্ষায় অংশগ্রহণ না করলে, খাতা জমা না দিলে, স্কুলের সাথে সম্পর্ক না থাকলে 2023 সালে কি ওই ছেলের নাম স্কুলের ক্লাস 4-এর খাতার মধ্যে থাকবে? যারা বললেন না মনে বুঝেন নাই, থাকবে? মায়ের পেটের থেকে চলে আসছি, বাপ নাম রেখে দিয়েছে মোহাম্মদ সাইফুল্লাহ, মোহাম্মদ আবদুল্লাহ, সুজন মিয়া, উমুক হোসেন। আর চিন্তা করছে আমি তো আল্লাহর অটোমেটিক আব্দ হয়ে গেছি। আল্লাহর অটোমেটিক আব্দ হওয়া যায় না। আল্লাহর আব্দ হতে হলে ইসলাম একটা ইনস্টিটিউট, একটা রুলস, একটা রেগুলেশন, ইসলাম একটা আল্লাহর পক্ষ থেকে ধর্ম, ওইটার বিধিবিধান মানলে তবেই ইসলামের মধ্যে নাম থাকে। আর যদি বিধিবিধান না মানেন, আপনি যতই ফুটানি মারেন আর গল্প মারেন, আপনার নাম ইসলামে থাকে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যা আপনারে বললো আপনার নিয়ম কানুন মেনে চলা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলল আমি যা বললাম এইটার প্রতি তোমাকে বিশ্বাস করে আমার আব্দ হতে হবে। আমরা তো আমার আল্লাহর আব্দ নয়, আমরা আব্দ হইছে আমাদের অন্তরের। আমার অন্তর যা চাই আমি তাই মানি, ঠিক না? হ্যাঁ, আমার অন্তর যতটুকু পছন্দ ততটুকু ইসলাম আমার। এই জন্য আমি বলছি এখনও সুযোগ আছে, আমার কাছে অন্তত 50 টাকা করে দিয়ে আপনার লাইনে ঠিকঠাক মতো আল্লাহর কাছ থেকে বাঁচার পদ্ধতিটা জানে নেন। কয় টাকা? বেশি খরচ না, 50 টাকা করে দিবেন, তাহলে সিস্টেম জানাই দিব। যাই হোক, আজকে ফ্রি জানাই, ভালো করে শোনেন, বুদ্ধি একটা বাইর করছি আমি। আমরা যখন ঈমান আনছি কি পড়ে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঠিক কি না? বলেন, আবার বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুবিহি মানে কি? কিতাবের ভিতরে যা কিছু আছে সব আমি মানি। এখন তো আমি মানি না, ধান্দাবাজি করে। অতএব বুদ্ধি কি বাঁচার বুদ্ধি আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি। নতুন করে পড়া লাগবে এটা, ঠিক না ভাই? কি বলবেন? ওয়া কিছু কিছু কুতুবিহি। আমার যতটুক ভাল লাগে ততটুক ইসলাম মানি, যতটুক ভাল লাগে না ততটুক মানি না। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহর কিতাবের কিছু মানবে আর কিছু মানবে না, কাজ হবে না। আল্লাহর কাছে আসার পরে ওই দিন বোঝা যাবে এদের পরিণতি কত ভয়াবহ, ঠিক কি না? 1 নম্বর গুণাগুণ আমাদের জীবনে অর্জন করতে হবে, মুখস্থ করে রাখেন, আল্লাহর আব্দ হতে হবে। রাজি আছি আমরা? আল্লাহ বলছেন এরপরে চলেন ঠান্ডা মাথায় আরো 2টা কথা শোনেন। আল্লাহ বলছেন বড় মজার কথা। আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফিল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, আমি ইসমাইলের কথা বললাম, ইদ্রিসের কথা বললাম, আর জাল কিফিলের কথা বললাম। আল্লাহ বলছেন এরা প্রত্যেকেই আল্লাহর বিধানের প্রতি সাবের ছিল, আল্লাহর প্রতি ধৈর্যশীল ছিল। সুবহানাল্লাহ।
আপনি বলবেন হুজুর আমরাও তো ধৈর্যশীল। ধৈর্যশীল যদি না হয় 20 বছর যেই মহিলার নিয়ে সংসার করতেছে আপনি জানেন না কত কঠিন। আছে না ভাই অনেকে কই বাপরে সংসার করতেছে, আমি বলে টিকে আছে, অতএব সবর করে আছে, অসুখ হয় টাকা পয়সা নাই এই সেই তারপরেও সবর করে আছে। ও পাপনার মুসলমান, কখনো ফিল করেন নাই এই আয়াতে কারিমার আলোকে এই সবর যেটা দুনিয়ার বুকে আমরা করি এটাই প্রকৃত এবং সর্বোচ্চ সবর নয়। প্রকৃত সবরের নাম হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহ যা দিয়েছেন দুনিয়া একদিক আমি পালন করি, আল্লাহ যা মানা করেছেন দুনিয়া একদিক আমি তার দিকে যাই না। আল্লাহর বিধানের উপরে পূর্ণ ইস্তেকামত থাকার নাম সবর, অন্যগুলা মাইনর। এই সবরটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেজর, ঠিক না? একজন আপনারে ওয়াজ করছে, করার কারণে মুখের দাড়িটা রেখে দিয়েছেন, মোরের দোকানে গেছেন, যাওয়ার পরে কে জানি বলছে কিরে এই বয়সেই তুই সুক্কু মলবি হয়ে গেলি। সাথে সাথে চিন্তা করছে কেন এই কথা বললি, দেখলাম দাড়ি থুইছিস। ও চলে গেছে সেলুনে, যাই বলছে একবার উপর থেকে এক টান আরেকবার নিচ থেকে এক টান, 2 টান মার, দাড়ির খেতা পুরি। আছে না? আপনি আল্লাহর দিকে আসছিলেন কিন্তু একটু খোঁচাখাচি খাই আল্লাহর দিক থেকে সরে গেছেন, আপনার সবর হয় নাই। আল্লাহ বলছেন যার সবর পূর্ণ আল্লাহর বিধানের উপরে হবে না, আল্লাহর কাছ থেকে তার পূর্ণ নিয়ামত মিলবে না, ঠিক না? নানান অজুহাত দেয়, অমুক কাজে ব্যস্ত, হাল চাষে ব্যস্ত, জমি কাটাতে ব্যস্ত। ভাই আকাশের অবস্থা খারাপ, এখন যদি ধান তুলতে না পারি বিরাট সমস্যা হয়ে যাবে। নানান কথা বলে নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে ইচ্ছা মতো নিজে সরে যায়। আছে কি না? আপনি কখনো মাথা খাটাইছেন? মাথাটা খাটান। আপনি কোন ধান আপনি তুলতে গেছেন? আমার দিকে তাকান। ধান কেমনে লাগান আপনারা? ধান সুন্দর করে আগের দিন ডালিতে করে নিয়ে যায়, জমি বানানোর পরে জমিতে ছিটাই ধান লাগাই দেন না। জমিটা ওইটা আগে চলতো, এক সময় আউশ লাগাইছে মানুষ, বর্ষালি ইরি, সেই প্রক্রিয়া নাই এখন সুন্দর করে একটা বেড বানান, নরম করার পরে আগের দিনে আপনি ধানগুলা ভিজায় রাখেন, এরপরে নিয়ে আসার পরে ধানগুলো আস্তে করে ওই জায়গায় ছিটান, ওখানে যখন সারা ওঠে গোছ করে তুলে এরপরে আস্তে আস্তে করে আবার মাঠের মধ্যে নিয়ে যায় জমি হাল দিয়ে গোছ লাগান। কথা বলেন। কিন্তু কোনোদিন কি ভাইবে দেখছেন যেই ধান আপনি লাগালেন আর ভাবলেন আমি লাগালাম, আপনি যেই দিন ওই বীজগুলা বোনার জন্য দিচ্ছিলেন, আপনার কি ধারণা বীজের যেদিক সেদিক থেকে মাথার যেদিক সেদিক থেকে শিকড় বাড়ায় যায়? না না না, বীজের গোড়ার শিকড় ওঠার দিক আছে একটা, পাতা গজানোর দিক আছে একটা। আপনি যেই দিন বীজতলা প্রস্তুতের জন্য ধানগুলা ছিটাইছেন, আপনি খেয়াল করে দেখেন 95% ধান আপনি ঠিক মতো ছিটাইতে পারেন নাই। কোনোটা কাত হয়ে পড়ছে, কোনোটা চিত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে পড়ছে। কিন্তু আল্লাহর কি অসীম দয়া, বেশি সময় লাগে নাই, মাত্র 24 ঘন্টার মধ্যে শিকড় যেইগুলা নিচে যাওয়া লাগবে নিচে, মাথা যেইগুলা ওঠা লাগবে উপরে, আপনার 95% ঠিক নাই, এই 95% ঠিক করে 24 ঘন্টায় এই গাছগুলাকে নিচার উপর ঠিক করলো কে? যিনি করলেন তিনি আল্লাহ। আর আপনি গরম মেরে বলেন নামাজের সময় নাই, ধান কাটা লাগবে, মাঠে কাজ আছে, ওয়াজ মাহফিলের জন্য আসার সময় নাই, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে গেছে, বছরে একদিন ওয়াজ হয় তারপরে মাঠে আসতে পারে না। এইটা তার ইমানের পরিচয় নয়, এইটা শয়তান তারে গুমরাহ করতেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, 1 নম্বর গুণ তোমাকে আবদ্ধ হতে হবে, 2 নম্বর আপনাকে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আল্লাহর বিধানের প্রতি সবরকারী হবেন। দুনিয়া একদিক, আল্লাহর বিধান একদিক, ঠিক কিনা? মানতে রাজি? মা বোনেরা আসছে শত শত ওয়াজ শোনার জন্য। আসছে একজন 60 বছরের মহিলা, জামা বোরখা হাত মোজা পা মোজা এমনভাবে ঢেকে আসছে কিছু বোঝার উপায় নাই। 60 বছরের মহিলা যদি আপনারে এসে বলে তোমারে 50 লাখ টাকা দিব আমারে বিয়ে করা, একজন 25 বছরের যুবক বিয়ে করবে তারে? কি আন্দাজি কথাবার্তা বলতেছেন আপনি? মাথা নষ্ট হয়েছে নাকি আপনার? কিসের টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চাচ্ছেন আপনি? মা বয়সী একজন বলবেন কি না? কিন্তু ওই 60 বছরের মহিলাই এত ঢাকে আসলো, তার সাথে একটা হাত ধরে নিয়ে আইছে 18 বছর, ওইটার কোনো কিছুই ঢাকা নাই, সব বেশিরভাগই খোলা। যত দোষ খালি ছেলে মানুষের, টাকা লুকে, তাই না? টাকা লুকে, আপনি খুলে আসলেন কেন, ঠিক কিনা? বলতেছেন পর্দা করলো না কেন?
এই মহিলা বোরকা পরলেন, কই ঠিক হয়ে যাবে নি, ঠিক হয়ে যাবে, আমি বিয়ের পরে আমিও বোরকা ধরছি, আমার বেটিও ঠিক হয়ে যাবে। আল্লাহ বললেন বালেগ হওয়ার থেকে করা লাগবে। আর আপনি এই পর্দাকে উপেক্ষা করে আপনি আধুনিক ফতুয়া জারি করতেছেন, মাসলা কায়েম করতেছেন। তার মানে তো আপনি আল্লাহর বিধানের উপরে পূর্ণ ইস্তেকামত থাকতে পারলেন না, আল্লাহর বিধানের উপরে আপনি সাবের হলেন না, ঠিক কি না? বাঁচার উপায় থাকবে। কতগুলা বুড়া শয়তান আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, এরা হচ্ছে মহিলারা পর্যন্ত এখন আছে, এরা এখন সুদে টাকা লাগায়। এলাকায় আছে ভাই, মহিলা পর্যন্ত টাকা লাগায়। জিজ্ঞাসা করছে কেন? কয় আগে যাহা সুদ ছিল এখন উহাই মুনাফা। তোমরা কি জানো? হুজুররা তো খালি এগুলা বলবেই, হাতে তসবি নিয়ে বলতেছে আগে যাহা ছিল সুদ এখন উহাই মুনাফা, দাদনে টাকা লাগায়। আসরের নামাজের পরে এক যুবক গেছে, বাবাজি 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই, সর। আবার বলছে আমার ছেলেটা বড় বিপদে আছে, 1000 টাকা দেন। বলছে টাকা নাই। বললাম ঝামেলা করিস না। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনি কি মনে করছেন এমনি এমনি টাকা নিব নাকি আপনার কাছে? আজকে 1000 টাকা দেন, আগামী মঙ্গলবার 1250। বলছে পাগল, মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে চল। ঘরে নিয়ে চলে গেছে। ঘরে যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলতেছে লাগলে আরো বল, তোর চাচির কাছে আরো 2-3 হাজার টাকা আছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের নামাজ জামাতে ধরবো। আসরের নামাজ জামাতে পড়ে আসে, দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়ার জন্য পেরেশানি দেখায়। এরকম মুনাফিক মার্কা কতগুলা হাড় পাকা বুড়া শয়তান আছে কিনা? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, আমার পয়গম্বর আল্লাহর বিধানের প্রতি ইস্তেকামত ছিল। এই যুবক, মুরব্বীদের কথা বলার কারণে অনেকে খুশি। আল্লাহ তো তোমার কথাও এখানে ইসমাইল দিয়ে বলছে। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যাচ্ছেন কি জন্য? নিয়ে যাচ্ছেন তাকে জবাই করার জন্য। বলছেন আমার সবচেয়ে প্রিয় জিনিস তুমি। আল্লাহ তোমারে বলে নাই, কিন্তু আমি বুঝছি যে তুমি প্রিয়, তোমারে জবাই করব। ইসমাইল বললেন কোনো সমস্যা নাই, আমারে আপনি সবরকারী পাবেন, আমি কাত হয়ে যাব। আপনার চোখে প্রয়োজনে কাপড় বেঁধে নেন, আমাকে নড়াচড়া করতে দেখবেন না। আমার বাপ যা করতে চায় আমি তাতেই রাজি। আল্লাহ বলছেন ইসমাইলের এই কুরবানিকে আল্লাহ এমন পছন্দ করেছেন, ইসমাইলের কুরবানি লাগে নাই, জান্নাতের দুম্বা কুরবানি হয়ে কিয়ামত পর্যন্ত বিধান চলে আসছে। যেই নবী পিতার কথায় নিজের কল্লার মধ্যে ছুরি লাগাতে রাজি, আর যেই যুবক এই মাঠের মধ্যে বসে আছে ওই যুবক তার মায়ের কথায়, পিতার কথায় মাথার এলোমেলো চুলটা কেটে সুন্দর চুল কাটতে রাজি না। এখন আসতে ঠিক বললে একবারে মাইল লাগাবো। 100 টাকা দিয়ে পাঠাইছে, চুল কেটে আসছে হনুমানের মতো, কুত্তার লেজের মতো, শিয়ালের পায়খানার মতো। মা হয়তো বলছে এরকম চুল কাটলি কেন? বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবো না। বলছে বাবা ঠিক আছে বাবা, তোর যেমনে মন চায় এমনে চুল কাটতাও, বাড়ির থেকে যাইস না, ঠিক কিনা? অমুক বন্ধুর সাথে ঘুরিস কেনারা বাজে বন্ধু, খারাপ ছেলে, বিড়ি খায়, এ খায়, খারাপ হয়। তুমি কি চেনো কার সাথে ঘোরা লাগবে না ঘোরা লাগবে আমার জানা আছে। বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবো না। বলছে বাবা যার সাথে ঘুরিস ঘুর, তাও বাড়ির থেকে যাস না। আগে পিতামাতাকে দেখে সন্তান ভয় করতো, আর এখন সন্তানকে দেখে পিতামাতা ভয় করে। ডায়লগ মারেন আর ওয়াজ শোনেন, আর পিতামাতার সাথে বেয়াদবি করে বেড়ান। ভালো করে সাবধান হন। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম তোমার পিতামাতার সাথে সদাচরণ। অতএব পিতামাতার সাথে বেয়াদবি করে যে, জোরে কথা বলে যে, আচরণ খারাপ করে যে, বাপ মা না বুঝে ভুল করে বললেও এই কথার প্রতিবাদ করে পিতামাতার সাথে বাজে কথা বলে যে, আল্লাহ দুনিয়ায় থাকতে আপনাকে প্রমাণ করে মৃত্যু দিবে। আপনার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন পোকা লাগাবে, দুনিয়ায় লাঞ্ছিত করবে, তারপরে আপনাকে কবরে দিবে। আপনি প্রকৃত সুখ পাবেন না, টাকা পাইতে পারেন, সম্পদ পাইতে পারেন, আপনার জীবনে শান্তি পাবেন না। চ্যালেঞ্জ লিখে নেন, লিখে নেন। বেয়াদবি করবেন বাপ মায়ের সাথে, শান্তি পাবেন না, আল্লাহ আপনারে বুগায়া তারপরে কবরে নিবে। অতএব প্রিয় ভাইয়েরা সাবধান হও। আজকের মাহফিল থেকে শপথ নিয়ে যাও,
এক নম্বর আল্লাহর আব্দ হব, এরপর আল্লাহর বিধানের প্রতি সাবের হব। বাপ মা এলোমেলো দু একটা কথা বলেও দিতে পারে, মাথা পেতে নিচু করে মেনে নিছেন। আমার বাপ মা বলছে, আল্লাহ না মানতে বলছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন রিওয়ার্ড দিবে, এমন পথ দেখায় দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আপনার জিন্দেগিটা বরকতে বরকতে ভরায়া দিবে, ঠিক না? সর্বশেষ পয়েন্ট, আছেন তো আপনারা? খুব মজার পয়েন্ট এইটা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেকটা গুণ তোমাদের জন্য বড় জরুরি। আল্লাহ বলছেন তোমাদের একজন নবী ছিলেন, তার নাম আল্লাহ বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা। আল্লাহ বলছেন তোমাদের একজন নবী, আমি তাকে মাছওয়ালা বললাম। ওই নবীর নাম ইউনূস আলাইহিস সালাম। কি নবী? তিনজন নবী গরম নবী, একজন মুসা আলাইহিস সালাম, আর একজন জাকারিয়া আলাইহিস সালাম, আর একজন হযরত ইউনূস আলাইহিস সালাম। এই তিনজন তেজওয়ালা নবী। বলছেন এই সাবধান হও, আসমান থেকে গজব আসবে, কথা শোনো। শোনে না, বলছেন এক্ষুনি নামলো, ধ্বংস হয়ে যাবে। গেলাম আমি, রাগ করে কওমের লোকের থেকে চলে গেছেন। আল্লাহ বলছেন আপনাকে তো রাগ করে যেতে বলা হয় নাই, নবীদের কাজ তো এইটা নয়। আল্লাহ বলছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ধারণা করছিল বোধহয় আল্লাহ তার পথ সংকীর্ণ করবেন না, সে সুন্দর করে চলেই যাবে। আল্লাহ বললেন ওই ইউনূস আলাইহিস সালামের কওম আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। আর ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন, আল্লাহ তার প্রতি বিপদ বাড়ায় দিলেন। ইউনূস আলাইহিস সালাম যাওয়ার সময় শুনলেন আমার কওমের অবস্থা কি। লোকজন বলল তারা কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ নিয়ে নিছে। কি মাপ যদি পাই তো আমি যে বলছিলাম ধ্বংস হয়ে যাবে, আমার কওমের নিয়ম, কেউ যদি প্রকাশ্য সত্য মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে তার ধরের থেকে কল্লা আলাদা করে দিবে। এরা তো বলবে নবী মিথ্যা কথা বলছে, আসলে তো নবী মিথ্যা বলে নাই, তাদের তওবার কারণে আল্লাহ মাফ করছে, তাহলে তো আমার বিপদ। উনি পালাও পালাও গেছেন নদীর সামনে, যাওয়ার পরে নৌকায় উঠছেন। আল্লাহ বলছেন খেলা দেখো, যেই বিপদ ওদের সেই বিপদ নৌকায়। আসমানটা থই থই করে মেঘ চলে আসছে, জমিনটার নিচ থেকে পানি এলোমেলো করে লাফাতে শুরু করছে। নৌকার থেকে সব যাত্রী সবাই ডুবে মরার জোগাড়। নৌকার মাঝি এসে বলতেছে বাঁচার উপায় আমার জানা আছে, বল তাড়াতাড়ি